গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা টমেটোর একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি টমেটোর এই রেসিপিটা কিভাবে বানাই। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো দেখো, আমি এই টমেটোর রেসিপিটা করার জন্য কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো, এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন একটা টমেটো গুলো পোড়াবো। এখন আমি তার জন্য একটা স্ট্যান্ড দিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর স্ট্যান্ডটার মধ্যে আমি টমেটো গুলোকে দিয়ে দিলাম পোড়ানোর জন্য। এই স্ট্যান্ডটা বাজারে পাওয়া যাবে, মানে মেলাতে, বাজারে, মানে কোনো বাসনের দোকানে। এগুলো না পোড়ানো খুব সুবিধা হয়, বেগুন পোড়াতে, টমেটো পোড়াতে সুবিধা হয়। তো দেখো, আমি টমেটো গুলো এখন দিয়ে দিলাম পোড়ানোর জন্য। তো টমেটো গুলো এখন একটু পুড়ুক। আজকে আমি করব টমেটো পোড়া ভর্তা। তো এই দেখো, একটা পিঠ আমার হয়ে গেছে টমেটো গুলো পোড়ানো, আর একটা পিঠ আমি উল্টে দিলাম। তো এই পিঠটাও একটু পোড়ানো হয়ে যাক, মাঝে মধ্যে একটু উল্টে দিতে হবে। হাতে করে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে হাতে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু চামচে করে, কাঁটা চামচের করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। তো দেখো, আমার এখন টমেটো গুলো পোড়ানো হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম টমেটো গুলো। এবার ওপরে যে ছিলকাটা একটু ঠান্ডা হলে কিন্তু ছাড়াবে। এখন খুবই গরম আছে, এই দেখো আমি নাড়তে পারছি না, তবুও একটু ছাড়ানোর চেষ্টা করছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে না ভালোভাবে এই চোকাটা উপরে ছেড়ে যাবে, যে পোড়া চোকাটা ছেড়ে যাবে। আর এই টমেটো পোড়ার এই ভর্তাটা না খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখবে বাড়িতে, কত সুন্দর লাগে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখবে। তো দেখো, আমি সমস্ত টমেটো চোকাগুলো ওপরে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তো আমার হয়ে গেল চোকা ছাড়ানো। এখন আমি একটা বাটির মধ্যে টমেটো গুলোকে নিয়ে এখন একটু চামচে করে টমেটো গুলোকে গেলে নেব। তো টমেটো তো পোড়ানোর সময় আমার সিদ্ধও হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে টমেটো গুলোকে একটা চামচের সাহায্যে গেলে নিচ্ছি। আর এই দেখো কতটা চোখলা হয়েছে, দেখেছো, বাদ দিয়েছে। তো সুন্দর করে এখন আমি টমেটোটাকে একটু গেলে গেলে দিচ্ছি। তোমরা বাড়িতে বন্ধুরা এই গরমের সময় টমেটো পোড়ার ভর্তাটা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি একটুখানি গোটা জিরে। তো এই গোটা জিরেটা আমি একটু ভেজে নিয়ে আমি এখন তুলে রেখে দেবো। এই গোটা জিরেটা আমার এই টমেটো পোড়ার ভর্তাতে লাগবে। তো আমি এটা ভেজে নিয়ে একটু তুলে রেখে দিচ্ছি সাইডে একটা বাটিতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই টমেটো পোড়ার ভর্তাটা বানাই। তো এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। 2-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকে হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, কারণ এটা আমার ভর্তা বানাবো টমেটোর, এই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। তো একটু হালকা ভাজা হোক। তো এই দেখো, আমি টমেটোটা মানে চামচে করে গেলে গেলে রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম এটা একটু। তারপরে এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো যে টমেটোটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব সুন্দর করে আমি ওটাকে নাড়াচাড়া করে নেবো। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম, ওই জিরেটাকে একটু লবণ দিয়ে হাতে করে দলে দলে দেবো, তাহলে জিরেটা গুঁড়ো হয়ে যাবে। আর এই জিরে ভাজার গুঁড়োটা না রান্নাতে দিলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর সুঘ্রাণ হয়, গন্ধ ওঠে খুব সুন্দর একটা ফ্লেভারে। তোমরা দেখবে এরকম করে করে দেখবে,
তো আর এই দেখো লবণের মধ্যে যখন জিরেটাকে আমি এরকম করে দললে দিচ্ছি না, ওটা গুঁড়ো হয়ে যাচ্ছে জিরেটা। তো এটা আমি করে রেখে দিলাম সাইডে, এটা আমার লাগবে। আর টমেটোর মধ্যে আমি এখনো লবণ দিইনি, যেহেতু এইটার সঙ্গে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি, সেহেতু এই লবণটা দিলেই আমার হয়ে যাবে। তো এই দেখো আমার সব জিরেগুলো একদম হাতে করে ভেঙে নেওয়া হয়ে গেছে, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে মুখে পড়লে। তো এখন আমি দিয়ে দিলাম ওটায়, এর সঙ্গে লবণও দেওয়া আছে, সেই জন্য এক্সট্রা লবণ দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে হয় তো তোমরা দিতে পারো, যদি টমেটোর পরিমাণ বেশি হয়, কিংবা একটু খেয়ে দেখবে লবণ লাগবে কিনা। তো এখন আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ এখনকার টমেটো খুব টক, একটু মিষ্টি দিলে আরো ভালো লাগবে, তবে একদম অনেক মিষ্টি না। তো দেখো বন্ধুরা, আমার একদম টমেটো ভর্তা একদম রেডি হয়ে গেল। তো একটা বাটির মধ্যে এই দেখো তুলে নিয়েছি টমেটো ভর্তাটা, টমেটো পোড়ার ভর্তা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরাও এরকম ভাবে টমেটোকে পুড়িয়ে ভর্তা বানিয়ে খাবে, দেখতে এই গরমে অসাধারণ লাগে বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।